আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। বাচ্চারা যখন সবজি খেতে চায় না, তখন আমরা মারা চেষ্টা করি অল্প হলেও যাতে বাচ্চা সবজি খায়। সবজি খাওয়ানোর জন্য যদি কোনো টিপস অবলম্বন করতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি আজকে আমার বাচ্চাদের ফুলকপি খাওয়ানোর চেষ্টা করতেছি। এখানে ফুলকপিগুলো প্রথমে আমি ভাজা করে নিয়েছি এবং পরবর্তী পদক্ষেপগুলো দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমি প্রথমে ফুলকপিতে যেহেতু পোকা থাকে, সেজন্য একটু পানি নিয়েছি। ওই পানিতেই হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি, যাতে ফুলকপি থেকে পোকাগুলা বের হয়ে যায়। তারপরে ফুলকপিটা ভালো করে ধুইয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। প্রায় 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে, পোকাগুলা চলে আসবে। পরবর্তীতে আমি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধোয়ার পরে এই ফুলকপির সাথে আমি এখানে হালকা লবণ এবং হালকা হলুদ যোগ করে এগুলো সিদ্ধ করব। পানির পরিমাণ ঠিক ততটুকুই দিবেন যতটুকু দিলে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হবে, এবং পরবর্তী পানি যেন আমাদের ফেলে দিতে না হয়। কারণ ফুলকপিটা যেহেতু সিদ্ধ হয়ে পানিগুলা ছাড়বে, সেক্ষেত্রে ভিটামিনটা ওটার ভিতরেই আছে। সেজন্য আপনি সম্পূর্ণটাই সিদ্ধ করার চেষ্টা করবেন এবং পানি দেওয়ার সময় ওইভাবেই দিবেন। পরবর্তীতে আরেকটি বাটিতে আমি একটা ডিম নিয়ে হালকা একটু লবণ মিশিয়ে এটা একটু মিক্সার করে নিয়েছি ভালো করে। এই ক্ষেত্রে হচ্ছে যে ফুলকপিটা হচ্ছে আগে থেকে সিদ্ধ করা, ওটাতে আমি ডিমগুলো ছেড়ে দিব। একটা একটা করে ভালো করে আমি ডিম মাখিয়ে নিয়ে এরপরে তেলে ভেজে নিব। এই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বাচ্চাকে ডিম ছাড়া দিতে চান, ওই ক্ষেত্রে ডিম ছাড়াও দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমি ডিমটা যোগ করেছি যাতে খেতে একটু স্বাদ লাগে, আর হচ্ছে ডিমটাও একসাথে চলে যায়। বাচ্চা যেহেতু আলাদাভাবে অনেক সময় ডিম খেতে চায় না, সেজন্য আপনি চাইলে এভাবেও দিতে পারেন। ভাজার পরিমাণটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর। চাইলে আপনি কড়া করেও ভেজে নিতে পারেন বা একটু হালকা থাকতেও ভেজে নিতে পারেন। বাচ্চারা যার বাচ্চা যেভাবে পছন্দ করেন, আসলে বাচ্চাদের খাবার আমরা ছোট থেকে বাচ্চাদের যেভাবে খাওয়াই সেভাবেই। আর অনেকে মনে করে বাচ্চা মোটা সোটা বা একদম গুলুমুলু হলে সেই বাচ্চা মনে হয় স্বাস্থ্যকর বা ভালো। আসলে ঠিক তা না। বাচ্চা যদি হচ্ছে আপনার সব দিক দিয়ে হাইট এবং ওজনের দিক দিয়ে পারফেক্ট থাকে, আর বাচ্চার স্বাভাবিক যে অগ্রগতিটা সেটা যদি ঠিক থাকে, তাহলেই আর ডাক্তারের পরামর্শ তো সাথে আছে, তাহলেই আসলে বাচ্চা ঠিক। এমন না যে আপনার বাচ্চা একদম অনেক মোটা হইতে হবে, অনেক স্বাস্থ্যকর হইতে হবে, এমন না। আপনারা যারা মা আছেন এবং যাদের বাচ্চা সবজি খেতে চায় না, চাইলে এই রেসিপিটা ফলো করে এটা একবার করে দেখতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর বাসায় এই রেসিপিটা অবশ্যই আপনার বাচ্চার জন্য একবার হলেও করে খেয়ে দেখাবেন আপনার বাচ্চা খায় কি না। আর আপনি যদি পাশাপাশি অন্য সবজিও দিতে চান, অন্য সবজিগুলোও এভাবে করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।